হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মহুয়ার ছোট্ট সংসারে। আজকে আমি আপনাদের সামনে গোলা রুটির একটি রেসিপি নিয়ে এসেছি। এই গোলা রুটিটা সকালের টিফিনে খেতেও যেমন ভালো লাগে, তেমনি বিকালে চায়ের সাথেও খেতে খুব ভালো লাগবে। বড়দের চায়ের সাথে ভালো লাগবে, আর ছোটদের যদি একটু সস দিয়ে দেন তাহলে তো জমে যাবে। চলুন দেখা যাক গোলা রুটিটি আমি কিভাবে করি। দেখুন বন্ধুরা, গোলা রুটিটা বানানোর জন্য এখানে আমি সুজি নিয়ে নিয়েছি 1 কাপ। এই কাপের 1 কাপ সুজি এখানে আমি নিয়েছি। এবার সুজিটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে রেখে দেবো। প্লেন জল দিয়ে ধোবো, সুজি তো সেইভাবে ধোয়া যায় না। দুবার একটু নাড়িয়ে চাড়িয়ে জলটা ফেলে দেবো। তারপর প্লেন জলে এটাকে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে সুজিটা একটু ফুলে উঠবে। সেই জন্য আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট এটাকে আমি রাখবো। 15 মিনিট পর ঢাকা সরিয়ে নেব। দেখুন সুজিটাও অনেকটা ফুলে গেছে। এবার আমি এর মধ্যে দেব হাফ কাপ ময়দা। যে কাপের 1 কাপ সুজি নিয়েছি সেই কাপেরই হাফ কাপ আমি এর মধ্যে ময়দা দিলাম। আর দেব 3 টেবিল স্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি কারোর ঘরে না থাকে তাহলে নাও দিতে পারবেন, কিন্তু চালের গুঁড়োটা দিলে গোলা রুটিটা খেতে খুব টেস্টি হয়, একটু মুচমুচে ভাব হয়, সেই জন্য খেতেও খুব ভালো লাগে। এরপর আমি দেবো এর মধ্যে গ্রেটেড গাজর, আর দেব অল্প করে ক্যাপসিকাম কুচি, দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। খুব ভালো করে কুচি করেছি, একদম পাতলা পাতলা কুচি করতে হবে। বাচ্চাদের কথা মাথায় রেখে এর মধ্যে দিলাম অল্প কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। দেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। আর এই গোলা রুটিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, সেই জন্য এর মধ্যে হাফ টিস্পুন চিনি দিলাম। আর দেব পরিমাণ মতো নুন। যতটা ময়দা আটা নেব সেই পরিমাণে যে যার আন্দাজ মতো আপনারা নুনটা দিয়ে দেবেন। আমি আমার আন্দাজে নুনটা এখানে অ্যাড করে দিলাম। এবার এই সমস্ত উপকরণটা ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু সুজি ভেজানোর সময় আমি জল দিয়েছিলাম, তারপর এত কিছু দিয়েছি, সেই জন্য একটু আটো আটো হয়ে গেছে। এর জন্য আমি এর মধ্যে জল অ্যাড করব। তাই পরিমাণ মতো জলটা দিলাম, যদি লাগে তো পরে আবার দেব। অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নেব। খুব বেশি মোটা করে গুলবো না, আবার খুব পাতলাও করব না, একটু গাঢ় গাঢ় হবে। এই রকমভাবে আমাকে জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন এই রকমভাবে মিক্স করলে পুরো সুজি ময়দা সমস্ত কিছু ভালোভাবে গুলে যাবে। তাই আমি প্রপার ওয়েতে ওটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার কড়াতে দেব অল্প করে রিফাইন অয়েল। এতে বেশি তেল লাগে না, অল্প তেল দিলেই এগুলো ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে ব্যাটারটা দেবো। কড়ার চারপাশে তেলটা মাখিয়ে নিলাম। প্রথমে কড়াটাকে ভালো করে গরম করে তেলটা গরম করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর ব্যাটারটা আমি দেব। আমি এখানে 2 হাতা ব্যাটার দেবো। তারপর এটাকে আস্তে আস্তে হাতার পেছনটা দিয়ে স্প্রেড করে দেবো। মোটা মোটা হলে কাঁচা কাঁচা থেকে যাবে, তার জন্য একটু পাতলা পাতলা হবে, কিন্তু সেটা মুচমুচেও হবে। মোটা করলে সেটা অতটা মুচমুচে হবে না। দেখুন চারপাশে আমি ব্যাটারটাকে স্প্রেড করে দিয়ে এটাকে পাতলা করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে এটাকে হতে দেবো। যখন পাশ দিয়ে তেল ছেড়ে আসবে এবং ওপরটা শুকনো শুকনো হয়ে যাবে, তখন বোঝা যাবে যে নিচের পোর্শনটা ভাজা ভাজা হয়েছে। এবার আমি এটাকে আস্তে করে উল্টিয়ে দেবো। সমস্ত প্রসেসটা আমি করব মিডিয়াম ফ্লেমে। শুধু যখন ব্যাটারটা আমি কড়াতে দেবো তখনই গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবো। আস্তে আস্তে চেপে চেপে খুন্তি করে ভাজা ভাজা করার জন্য চেপে 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 দিচ্ছি, যাতে দুপাশটাই ভালোভাবে ভাজা হয়ে যায়। কারণ এটা খুব অল্প তেলে ভাজা হচ্ছে তো, তার জন্য একটু চেপে চেপে দিলে ভালো হয়।
আস্তে আস্তে লালচে লালচে হয়ে যাচ্ছে। দেখুন দুপাশটাই লালচে লালচে হয়ে গেছে। এগুলো আমার একটা ভাজা হয়ে গেল। এবার আমি আবার কড়ার মধ্যে অল্প একটু তেল দেবো, তারপর ব্যাটারটা আবার 2টা হাতা দিয়ে দেবো, আবার স্প্রেড করে দেবো। এই রকমভাবে সমস্ত উপকরণটা দিয়ে আমি আস্তে আস্তে গোলা রুটিগুলো বানিয়ে নেব। আমার এই হাতার সাইজটা যা, এতে 2 হাতা করে দিলেই মোটামুটি একটা পাতলা গোলা রুটি তৈরি হয়ে আসে। আপনাদের যদি সেরকম সাইজের না থাকে, যদি ছোট হাতা থাকে, আপনারা 3 হাতা করে দেবেন। যে যেরকম আন্দাজ করে দেবেন, যাতে একটু স্প্রেড করার পর ওটা পাতলা হয়। খুব মোটা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।